الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كتب السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كتب السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى في بحري ترى. روح حسن مصطفى روح حسن مصطفى في بحري ترى. उसके तकवीर शीरी बया पहुँचाने ही पलवल्ला बेकमाली कशफत तुझा बेजमाली हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সর্বতে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে নিসবতে, নসিহতের নিসবতে, দাওয়াত ও তবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ পাক আসবার বুঝবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে রাত যোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমার আজকের এই মহতী সম্মেলনের উপস্থিতি এটা পূর্ণতাই জামিয়া মাদানিয়ার
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার সংক্ষিপ্ত ভাজন বন্ধু, ভাই, বড় ভাই হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দাওয়াত সরকার আলিয়া, ওনার সাথে আজকে রিলেশন, বন্ধুত্ব এবং ওনার মহব্বতের কদর জানি করতে গিয়ে যেহেতু আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের সাথে ওনার এক গভীর তাআল্লুক, এমন কোনো মাস নাই যেনাকে বাংলাদেশে ওনার খবর নাই। বাংলাদেশের বড় বড় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ওনার হাজিরি এবং অংশগ্রহণ ব্যাপক আকারে আছে। বাংলাদেশের ওলামা হযরতদের সাথে গভীর আন্তরিক মহব্বত নেই। এই মহব্বতের তাগিদেও আমিও এই পর্যন্ত সফর করে আপনাদের পর্যন্ত আল্লাহ পাক আনছেন, আসার তৌফিক হয়েছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি সর্বগুজার। পাশাপাশি আরো শুকরিয়া আদায় করছি আওলাদে রাসূলের আগমনে ধন্য মসজিদে, মুরব্বীদের মসজিদে, বড়দের মসজিদে আমার মতো একজন ছোট মানুষ, নালায়েক মানুষ এইখানে যে বসে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি ইন্তজামিয়া কমিটি তথা আমার ভাই আব্দুর রহমান সাহেবকে আরো শুকরিয়া আদায় করতেছি এবং ধন্যবাদ জানাই। আপনাদের সামনে বলবার মতো কোনো কিছু আমার নেই, তবে হ্যাঁ, মুরব্বীদের যে সকল কথাগুলো আমরা কিতাবে পড়েছি অথবা মুরব্বীদের জবানে শুনেছি কোরআন ও হাদিসের আলোকে, সেই কথাগুলো আপনাদের সামনে তাকরার করা মাত্র মাত্রায় আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে তাকরার করার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন। বাংলাদেশ থেকে সফর করে আমরা আপনাদের সামনে এসে বসেছি, নারা জন্মের নারা লিখেন, বুঝিয়েছেন, খুশি হলে হাত তোলেন, চলে গিয়ে দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, হ্যাঁ, কানগুলো খুলে দেন, চলে গিয়ে নারা চারা দেন দেখি, হ্যাঁ, এরকম এরকম করেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটার একটা অনুবাদ আছে, এটার অনুবাদ হলো অন্যমনস্ক হবো না, মোবাইলের রিংটোন খোলা রাখবো না, মসজিদের আদরের খেলা কিছু করবো না, যা কিছু আলোচনা নয় আমরা নিয়মিত শ্রবণ করবো, মসজিদ ঘোষণা করে উঠে যাবো। বুঝছেন, এটা হলে এটার অনুবাদ। জীবনের একটা রাত্রি, যে রাত্রিটা নিজের দেশ ছেড়ে আপনাদের দেশ পর্যন্ত, আপনাদের জন্মভূমি পর্যন্ত এসে আমাদের আকাশগুলো আস্তে আস্তে অন্যভূমি আপনাদের এই এরিয়াতে এসে রাত্রিটা দিনই মসজিদে আমার কাটতেছে। আমি মনে করি আমার নজরের একটা প্ল্যাটফর্ম যা ময়দানে মাহশরের নাজতের জন্য উঠলা হবে। অবশ্যই যেটা আপনাদের জন্য নাজতের জন্য তখনই উঠিলা হবে যখন আওলাদে রাসূলের আগমনের মহতী মসজিদের কদর জানি আপনাদের কাছে থাকবে। মানুষ তাদের রাত্রিকালীন গুনাহ করে রাতের বিচার দিতে গিয়ে যখন ময়দানে মাহশরে জাহান্নামের আগুনে পড়বে, সেদিন হতে পারে আওলাদে রাসূলের মজলিসে, জামিয়া মাদানিয়া সম্মেলনে, জান্নাতের বাগানে যারা বসে রাত কাটায় দিয়েছে তাদের এরপর প্রতি রাতের হিসাব দেওয়া আসান হবে। বহু মানুষ টেলিভিশন, নেট জগৎ, অনলাইন গুনাহের ভেতরে রাত কাটায় দেয়। আপনারা বুজুর্গদের সহমতে মাঝরাত হয়ে গেছে বসে আছেন, অবশ্যই এটার মূল্য আসলের ময়দানে পাওয়া যায়। এইরকম পরিবেশ, এরকম ইবাদতের ভেতরে রাত্রি কাটানোটা, একাত্র রাত্রি কাটানোই নাজাতের জন্য কাফি বা যথেষ্ট নয়। গোটা জিন্দিগিটাই বন্দী বানানোই মুমিনের মাকসাদ হবে। কারণ হলো হায়াত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের হায়াত কিন্তু খুব লম্বা হায়াত নয়। হাদিসে পাকে আছে এই উম্মতের হায়াত, গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এটা খুব বেশি লম্বা নয়, এটা একেবারেই মুখতাসার একটা হায়াত। ওই হায়াতের তুলনায় যাদের জীবনের গড় হায়াত ছিল 1100 বছর, 1000 বছর, 1200 বছর গড় হায়াত ছিল, আমাদের পূর্বে যে সকল উম্মত গেছে
তাদেরকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। যেমন নূহ আলাইহিস সালামের জমানার মানুষের গড় হায়াত ছিল 1100 বছর। গড় হায়াত নবী নিজে হায়াত পেয়েছিলেন 1050 বছর। 40 বছরের নবুয়ত, 9.5 বছর দাওয়াত দিতেন, লাবণের পরে আরো 60 বছর বেঁচেছিলেন। 1050 বছর হায়াত পেয়েছে। আর আমাদের নবীর হায়াত ছিল 63 বছর। হযরত সিদ্দিক আকবরের হায়াত 63, মশহুর সাহাবায়ে কেরামের হায়াত এরকম 63, 50 হায়াতে নয়। এক একজন আছেন যারা লম্বা হায়াত পেয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আবার এরকমও কত মানুষ ইন্তেকাল করে। আমাদের হায়াত যেটা, এটা একেবারেই সংক্ষিপ্ত। ওই যুগের মানুষের হায়াতের তুলনায় আমাদের হায়াত নাই। নূহ আলাইহিস সালামের কাছে এক মহিলা এসে বলে, পয়গম্বর, সন্তানগুলা অকাল মৃত্যু হয়, তাড়াতাড়ি মরে যায়, এই জন্য এইগুলাকে নিয়ে আসছি, এগুলোকে দোয়া করে দেন যেন এরা লম্বা হায়াত পায়। পয়গম্বর বললেন, তোমার যেগুলো আগে মারা গেছে এগুলো কেমন বয়সে মারা গেছে? মহিলা বিবরণ দিল, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 400 বছর। 300, 400, 200 বছরে মারা গেছে, এগুলো ছিল অকাল মৃত্যু। পয়গম্বর বললেন, এই মহিলা, তুমি 200, 300, 400 বছরের সন্তান যেগুলো মরছে ওইগুলো অকাল মৌত বললে, অবশ্য দুনিয়াতে এমন একটা উম্মতের আগমন ঘটবে যাদের টোটাল মোট হায়াতই হবে 60-70 মাঝে, কিন্তু তারা হবে দুনিয়ার সবচেয়ে দামি উম্মত। আসবে দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। আরো আসতে করে বলেন আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে, কিন্তু হায়াত মক্কাটা কম, মাত্র 60-70 বছর হায়াত হবে। যাদের অকাল মৃত্যু হইল 200 বছর, তাদের সামনে আমাদের হায়াতের অবস্থা কি? এদের অকালের সাথে আমাদের পুরা কালও খোলায় না। আমাদের পুরা কাল জোড়া দিলে তাদের অকালের সাথে মেলে না। এক লোক ব্যাংকে টাকা জমা দিতে 50,000 টাকা, সামনের লোক টাকা জমা দিতেছে 50 লক্ষ টাকা। স্লিপে লিখছে 50 লক্ষ টাকা মাত্র। এখানে 50,000 নিয়ে যে দাঁড়ানো আছে, সে চিন্তা করে আমি কি লিখি, এবং সে লিখছে 50,000 টাকা নাই। রবিদারের কাছে স্লিপ দিতে, রবিদার বলতে যে কি ভাই, এখানে 50,000 টাকা নাই, কেন আছে? নাই লিখছেন কেন? আগের জন 50 লাখ মাত্র লিখলো, সেই ভয়ে নাই লিখছে। কারণ ওই 50 লাখের তুলনায় আমার 50,000। এক লোকের সাথে এক লোকের দেখা হচ্ছে, লোকটা মোটা তাজা ভালো, আমি যতটুকু মোটা এরকম না, কয়েকটা মোটা মিলা আসবে, মানে বড় সড়ো মোটা দেখেই, তাকে দেখে তো বড় মোটা মানুষ মনে হয়েছে, এই নাম জানার জরুরত করছে। গল্প আছে, জিজ্ঞাসা করে যে ভাইজান আপনার নাম কি? সে বলে আমার নাম মোহাম্মদ শিকুন আলী। বলছে যে আমার নাম জিজ্ঞাসা করলে তোমার নাম কি ভাই? আমার নাম নাই। কারণ তুমি যে অবস্থায় এমনি এমনি তোমাকে দেখতে হবে, আর তুমি হচ্ছে শিকুন আলী, আমি যে আছি আমি নাই, আমার নাম নেই। এই গল্পটুকু যেমন ওই পূর্বের যুগের নবীদের হায়াত, উম্মতের হায়াত আর আমাদের হায়াতের উপমা হলো কেমন। আমাদের অকাল মৃত্যুর কোন হিসাব নাই, 1 মিনিট 2 মিনিট এরকম, আর 1 বছর 2 বছর। তাদের অকাল মৃত্যু ছিল 200 বছর। পুরা হায়াত চাইলে 1100 বছর, 1200 বছর, আর আমাদের পুরা হায়াত 60 বছর হয়। বলে মহিলা, এক উম্মত আসবে আখেরি জমানায়, যাদের হায়াত হবে 60-70, কিন্তু তারা দুনিয়ার সেরা জাতি হবে, সবার আগে আল্লাহর জান্নাতে যাবে।
মহিলা আশ্চর্য হয়ে বলে, হ্যাঁ এই মাত্র 60 বছর হায়াত, এই 60 বছরের হায়াতকে কি তারা বিয়ে করবে? তাদের কি বাচ্চা হবে? তাদের কি অন্যান্য কাজ করার মৌকা মিলবে? তারা কি এক সাময়িক চাকরি বাকরি করবে? তার মানে মহিলার আন্দাজ হল 60 বছরে কোনো বউ খোঁজার সময় দেখবে না। 60 বছরে আবার দিদি খুঁজবে তখন মাত্র হায়াত 60 বছর। কিন্তু আমাদের দেশের যে হালাত, আমাদের দেশের মানুষ তো অনেক গুণা করার সুযোগ পায়। আগের জমানার মানুষ এত গুণার সুযোগ ছিল না, তাদের লম্বা লম্বা ইবাদত ছিল। এক হাদিসে আছে, হাসরের কঠিন ময়দানে বিচারের আদালতে এমন কিছু মানুষ আগের যুগে হাজির হবে যাদের কাছে 500 বছরে লাগাতার গুনাহ ছাড়া যে লীলা ইবাদত মজুদ থাকবে। 500 বছরে কোনো গুনাহ হয় নাই এবং 500 বছরে যে ইবাদত করেছে এর ভেতরে কোনো রিয়াও প্রবেশ করে না। এইরকম ইবাদত নিয়ে দাঁড়াবে জমানা ছিল, এরকম লম্বা ইবাদতের জমানা। আর এই যুগ হল লম্বা লম্বা গুনার জমানা। তার জীবনে কতগুলো সিনেমা দেখছে, তার জীবনে কতগুলো গান গাইছে, যিনি বুকে নাম হচ্ছে, তার জীবনে কতগুলো দেনা করছে, এটারও কি করছে, তার জীবনে কতগুলো বিয়ে করছে। একবার পত্রিকায় গেলাম, আমাদের বাংলাদেশের পত্রিকায় গেলাম, এক লোক বিয়ে করছে 48টা, 40 আর 48টা বিয়ে করছে। তার বয়স মাত্র 37। তার মানে 37-38 এই সময়ে সে 48 বিয়ে করছে। তার মানে এবার টাইমই নাই। সে যেদিক দিয়ে তাকে খালি মেয়েদের দেখতেই গেছে, যেদিক দিয়ে আসছে বোতল আসতে আসছে, এরকম বিয়ে দাবি করে। আর এখন তো মানুষ ডিজিটাল যুগে অনলাইন গুণা আবিষ্কার হয়েছে, যা 50 বছর আগের মানুষ ওগুলো কল্পনা করে না। মহিলার চিন্তা, হ্যাঁ হ্যাঁ এই অল্প হায়াতে ইবাদত করবে, কি কেমনি ইবাদত করবে? তাদের কি বাচ্চা কাচ্চা হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ তাদের সন্তান হবে, উম্মতের সংখ্যা তাদের এত হবে। হাসরের কঠিন ময়দানে নবী যখন উম্মত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, বাকি নবীগণ উম্মতের সংখ্যা দেখে লজ্জায় মাথার মতো করে দাঁড়িয়ে থাকে। এত সংখ্যায় উম্মত তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। পয়গম্বর জিজ্ঞাসা করে, এই মহিলা, তুমি যদি ওই নবীর উম্মত হইতে যাদের বয়স মাত্র 60 বছর, 70 বছর, তাহলে তুমি কি অন্য কোনো কাজ করতে না? মহিলা জবাবে বলে, পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যাদের মোট হায়াত হবে মাত্র 60-70 বছর, তাহলে আমি আমার জীবনে এমন একটা চেষ্টা দিয়ে দিতাম যে এক চেষ্টায় 60 বছর কাটা দিতাম, মাথা তুলতাম না। এক চেষ্টায় 60 বছর কাটাবে, মাথা তুলবে না। তর্জমা কি? এর তর্জমা হলো কি, 1 সেকেন্ড গুনার কাজে নষ্ট করবে না, সে কোনো পাপ করবে না, খুব সতর্ক অবস্থায় সংক্ষিপ্ত হায়াত সংরক্ষণ করবে। একদিকে ওই মহিলার ওই জীবন, আর অপরদিকে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যারা মুসলমান আছে তাদের হায়াত কাটানোর ব্যাপারে কিছু আলোচনা, আত্মসমালোচনা। মেনে নিলাম আপনার হায়াত 60 বছর, আমার হায়াত 60 বছর, মেনে নিলাম। 60 বছর যদি হায়াত হয়, প্রতিদিন যদি 8 ঘন্টাও ঘুমায়, তাহলে সে 20 বছর ঘুমাইছে, 20 বছর বিশ্রাম নিতে, শুধু কাঁথা বাড়ি 20 বছর, 60 বছর। এর ভিতরে যদি বাথরুম, অজু, ইস্তেঞ্জা, যারা অজু করে না শুধু ইস্তেঞ্জা করে, আপনারা কিছু নামাজ পড়ে না শুধু ইস্তেঞ্জা করে, খেয়ে উল্টা মারা, কলম মারা, স্কিন চেক করবো, কয়েকবার করে চাপলো, এগুলোতে খেয়ে কিছু সময় যদি যায়,
তাহলে তার জীবনের আরো 4-5 বছরে এই কামাই হচ্ছে। আর এমন একজন আছে ফ্রি টাইমে ফেসবুক দেখার আমল, অনলাইন গুণা। যদি তার জীবনের কয়েক ঘন্টা ফেসবুকেও যায়, তার জীবনের কিছু যদি নাটক সিনেমায় চলে যায়, আর এর ভিতরে আবার কিছু মানুষ আছে যারা জন্মদিনও পালন করে, নেতার জন্মদিনও পালন করে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করে, জাতীয় বিভিন্ন হোলি যে উদযাপন করে, আনন্দ দিবস উদযাপন করে, মুসলমান হয়ে সব করে কাফের দিনের পূজায় অংশগ্রহণ করে। এভাবে করে যদি তার জীবনের আরো কিছু দিন যায়, আর এই যাক 14 ফেব্রুয়ারি এটাও পালন করে, মনে করেন 14 ফেব্রুয়ারিও পালন করলো, বেহায়া দিবস এটাও যদি পালন করে, এভাবে যদি তার জীবনের কিছুদিন যায়, তাহলে হিসাব করেন 60 বছরে তার কত সময় সে বাজে কাজে কাটাচ্ছে। সে নিজে আল্লাহর আদালতে দাঁড়াবে তা কি নিয়ে? একদিকে একজন আর কবিও ছিল, তার 60 বছরের একটি সেকেন্ডও নষ্ট করবে না, আর একদিকে একটি জাতি তার জিন্দিগির সময় বরবাদ করতেছে। এটার কারণ হলো ওই মহিলার দিনে তাকওয়াল্লাহ কামের আছে। আর যারা সময় নষ্ট করতেছে তাদের তাকওয়াল্লাহ হাসিল নাই, আল্লাহ পাকের ভয় কামের নাই। কারণে আল্লাহ পাক থেকে বলতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের মনি আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্যারা প্যারা আদরের ঈমানদার বান্দা বান্দীরা, বড় শানওয়ালা কাজ, এমন কাজ আল্লাহ পাক আমরা সারা পৃথিবীর আর কোন উম্মতকে দেন নাই। অন্যান্য উম্মতকে মাথা তিন বলে দেখেছেন, ফকিরের পুষ্টি বলে ডাকছেন, কিন্তু আমরা এমন এক উম্মত, আমাদেরকে আল্লাহ পাক দেখেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, 1-2 জায়গায় নয়, 88 জায়গায় আল্লাহ পাক ঈমানদার বলে আমাদের দেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দেখে আমাদের কালিমা, আমাদের ঈমান এমন যেন আল্লাহ পাক গ্রহণ করেছেন, কবুল করেছেন, এটা ঘোষণা দিয়ে জানায়া দিয়েছেন। জাতির ভেতরে উম্মতের জন্য আলাদা একটা দরদ। বাপ যেমন তার কন্যাকে আব্বু বলে ডাক দিলে, আম্মু বলে ডাক দিলে, সন্তানকে আব্বু বলে ডাক দিলে ভালোবাসা বেশি প্রকাশ পায়। নাম বোঝা নিজের সন্তানকে না দেখে মা যদি তার সন্তানকে আব্বু আম্মু নিসবতে ডাকে, ডাকের ভেতরে যেমন একটা ভালোবাসা প্রকাশ পায়। রব যখন বান্দাকে ঈমানদার বলে ডাক দেয়, বান্দা আর রবের ভেতরে যে নিসবত ডাকের ভেতরে তার পয়সা উঠে, কেমন যেন আল্লাহ পাক তার গোলামদের জবানে উচ্চারিত কালিমাটা গ্রহণ করে কবুল করে নিয়েছেন। ডাকের মাধ্যমে আল্লাহ পাক বান্দার ঈমান কবুল করার ঘোষণা দিয়ে দেয়। এই বিষয়টা খুবই মাত্র উম্মতে মুহাম্মদ, আমাদেরকে আল্লাহ পাক খুবই মাত্র ঈমানদার বলে দেখেছেন। ঈমানদার বলে আদর করে দেখে আমাদেরকে আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ডরো, ভয় করো। কতটুকুন ভয় করবে? হাক্কা তুকাতি, ভয় করার মতন। তার মানে সবাই শতভাগে তুমি আল্লাহকে ডরো, 16 আনা আল্লাহকে ভয় করো। কয়েকজন মুমিন এমন পাওয়া যাবে আমার জানাবেন? হ্যাঁ, আমাদের কিছু মুরব্বীরা এমন আছেন যাদের 60 বছরের জীবনে একটা সগীরা গুনাহ প্রবেশ করে, যাদের জিন্দেগি তাকওয়ার জিরো শিক্ষা প্রার্থী দিয়ে আটকানো, তাদের জিন্দেগির ভিতরে সগীরা কোন গুনাহ প্রবেশ করে না।
যদি নাই থাকতো তাহলে উপরের আসমান থাকতো না, যদি নাই থাকতো তাহলে সূর্য আলো বিতরণ করতো না, যদি নাই থাকতো জমিন থেকে শস্য উৎপাদন হতো না, শস্য শ্যামল পৃথিবী তার বহাল শরীয়তে নিয়ম নিজাম থেকে খেদমত আঞ্জাম দিত না। কিছু বান্দা তো আছে যারা আল্লাহকে ষোলোয়ানা ভয় করে, কিন্তু যাদের ষোলোয়ানা খোলা দিতে নাই তাদের হালত এটা আগে জানা দরকার। ষোলোয়ানা ভয় যদি কারোর ভেতরে না হয়, একটা পার্সেন্ট খোলা ভীতির অভাব যদি আল্লাহর কোন বান্দার হয়, সরওয়ারে তো আলম নবী বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস রওয়ায়াত, সরওয়ারে তো আলম নবী বলেন, ময়দানে মাহশরে অসংখ্য অগণিত এমন বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের জীবনে দিনের রোজা থাকে, রাতের নামাজ থাকে, ইবাদত বন্দেগী তাদের পর্যাপ্ত থাকবে, কিন্তু তারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে। ইবাদত থাকতে পারে, খাওয়ার চারবাদ করে তার নাম হতে পারে জাতির রহমত, এমনও হতে পারে মানুষকে যে ভালো ভালো এরকম করে বলবে তার জীবনে ইবাদত হয়, কিন্তু তার এবং ইবাদত থাকার পরেও কিছু মানুষ আছে এমন তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, সরওয়ারে দু আলম দিন রাতের ইবাদত থাকার পরেও জাহান্নামে যাবে, কারণ কি? শিখান যেন আমি হুযায়ফা আমার পরিবারে করে না যাই। আল্লাহর নবী বলেন, দিন আর রাতের ইবাদত থাকার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে, কারণ তারা সবাই শতভাগ তাকওয়া থাকবে না, ইবাদত তো করবে ঠিক, কিন্তু জানতে জানতে গুনার আদতে অভ্যাসে অভ্যস্ত হবে। কিছু ফ্রি চাইলে গুনাহটা দাও করবে, আপনারা কিছু মানুষ এমনি ইবাদত করে কিন্তু ফাঁক পেলে গুনাহ করে, একা জীবনের গুনাহ। আমাদের মুরব্বী আমাকে বললেন, বলে না বর্তমান সময়ে একা জীবনের গুনাহ সম্পর্কে জাতিকে বলো। কারণ হলো আগের তুলনায় 30 বছর আগে মানুষ একা থাকা অবস্থায় গুনাহ করার সুযোগ পেত না, কারণ গুনার যন্ত্র তাদের কাছে প্রেজেন্ট ছিল, হাতে ছিল না। কিন্তু এই তুলনায় মানুষ পৃথিবীর কোন প্রান্তে একা না, যার কাছে একটা মোবাইল আছে, কানেকশন আছে, তার স্ক্রিন একটা ভালো দামি মোবাইল আছে, সে মোটামুটি একটা সিনেমা হল পথে নিয়ে ঘুরতেছে। সে কোন পর্যাপ্ত সামান তার পকেটে নিয়ে চলাফেরা করতেছে। মানুষ একক জীবনের পুনার রোগের রোগী হয়ে গেলে তার ইবাদত থাকার পরেও গুণগ্রস্ত হবে। কেমনে? এক ফুটা চনা যেমন এক বালতি দুধকে বরবাদ করে, নীরব একক জীবনের গুনাহ বান্দার রাত আর দিন লাগাতার ইবাদতকেও কখনো কখনো বরবাদ করে। সারাদিন সারা ইবাদত করেছে, কিন্তু নিরিবিলি গুনাহ করেছে। তার নীরব সময়ের গুনাহ তার প্রকাশের সব ইবাদতকে বাতিল করে দেয়। এর কারণ কি? হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আগে এক মুক্তা বর্ণনা করতেন, মানুষের সকল জীবনের ইবাদত গুলো তার ময়দানে মাঝখানে প্রকাশের ইবাদত গুলো ইখলাস ওয়ালা হওয়ার কারণ হবে। যে মানুষ তো গোপনে গুনাহ করে, এমন গুণের আমরা যারা যখন সময় নামাজে দাঁড়ায় থাকে,
তারা যত একা হয় তাদের ইবাদতের ভার তত বেশি ধারালো হয়, যত নীরব হয় তত রবের সাথে তাদের প্রেম কেন্দ্র আশ্চর্যজনক হয়, যত তারা একা হয়। কিছু মানুষ কিন্তু এই জমানার যুব সমাজ তোমরা যারা আছো, গান থেকে কথা শুনো, জীবনে কোনদিন আর ভিসা না পাইলে তোমাদের দেশে নাও আসা হতে পারে, কিন্তু তুমি কালিমার বন্ধনে আমার ভাই, তোমার জীবনে বহু রকম চিত্র এমন আছে যা তোমার জড়িত, যা তোমার প্রকাশ্যে নেক আমল গুলিকে বরবাদ করে। আমাকে এক যুবক মাসিরের ইন্তজাম করেছে, ওরা যুব সমাজ মাসির করবে, তো আমাকে ইন্তজাম করতে আমি আমার গাড়িতে তাকে উঠালাম। গাড়িতে উঠাই কিন্তু দেখি ওর হাতে দুইটা বড় বড় মোবাইল। এক একটা মোবাইলের মূল্য বাংলাদেশি টাকায় ৬০-৭০,০০০ টাকার কম নয়, বড় বড় দামি দুটি মোবাইল তারা। আমি তাকে বললাম, ভাই তুমি মাহফিল কমিটির কি হুজুর সেক্রেটারি? তোমার হাতের এই মোবাইল, এত দামি দামি মোবাইল তুমি কি করো? তোমার সবার নাম কি? হুজুর আমি স্টুডেন্ট, ছাত্র। আমি তুমি ছাত্র মানুষ হয়ে তুমি এত বড় মোবাইল তুমি ব্যবহার করো, বাপের তো ভালোই খরচাইছে না। হুজুর এগুলো আপনার কাছ থেকে নিচ্ছি না, এগুলো গিফটের মানুষ। দুলাভাই জিনিস থাকে উনি একটা পাঠাইছে, বড় ভাই জিনিস থাকে ওই দেশ থেকে উনি একটা পাঠাইছে, দুইটা গিফটই রয়েছে। মাশাআল্লাহ তোমার মোবাইল তো খুব সুন্দর, দেওয়া একটা রিং করি, ফোন করি দেওয়া। সে ফোন দিল, তার ফোনটা ফিঙ্গার লক চাপ করে খুলতে হলো। সে বলে আমি কি নাম্বার বলে, বললাম না তুমি কি করবে না, আমি মোবাইল আমি নিজেই দাও। তার মোবাইল নিলাম, নিজের মুখস্থ নাম্বার আমি দিতে একটা কল করলাম, এই করতে আসি ফোন করে আমি তার মোবাইল না তারা করতেছি। আমি বলি কি গেম টেম নাই, এই কথা বলি আর খালি নাই, ও কিছু মনে করে না। আমি ওর মোবাইলের ফাইলগুলোকে ক্লিক করলাম, গ্যালারি ক্লিক, ফাইল ক্লিক, কিন্তু একটাও খুলে না। মোবাইল যেমন তামা তো তামা, এর প্রতিটা ফোল্ডার তামা। প্রতিবার বললাম চিন্তা করেন, আমি মোবাইল তো তামা দিতে দিতে ফোল্ডার খুলতে তামা লাগছে। আমি বললাম প্লিজ এটাকে খুলো, এটা খুলে দেওয়া না হচ্ছে, এটা আপনার দেখা যায় এটা আমার দেখা যায়, তোমার দেখা যায় বলছে। আমি তাকে বললাম তোমার হাতের এই মোবাইলের এই ফাইলগুলো তুমি যেমন আমাকে খুলে দেখাতে পারবে না, অবশ্যই তুমি তোমার বাপকেও খুলে দেখাতে পারবে না, তুমি তোমার মাকেও খুলে দেখাতে পারবে না। এই ফাইলগুলো তুমি তোমার উস্তাদের সামনে খুলতে পারবে না। তাই এগুলো তুমি খুলো কখন? যখন একা থাকো তখন। আমার এই প্রশ্নগুলোর কোন জবাব তার কাছে ছিল না। হাসির ফলে গল্প বলে দিলাম, কিন্তু হিসাব করে দেখেন বর্তমান যুগের কত পার্সেন্ট মুসলমান এমন রোগে আক্রান্ত আছে। নিজে নিজে ক্যালকুলেশন করেন যান, আমাকে শোনানোর দরকার। দেখছেন হাজারো যুবক, হাজারো মুসলিম সন্তান যারা তাকবীরে আল্লাহর নামাজ আদায় করে মসজিদে যায়, কিন্তু তার মোবাইল এটা তার বিরাট সময়ের মধ্যে। যদি তাই হয়, তবলিগ জামাতের এক মুরব্বী বললেন যে আমরা যুব সমাজকে মসজিদে পাঠাইতে তাদের ফোন চেক করি, দেখি আমি ফোন ব্যবহার করতে আমরা দিই না। কারণ কি? কারণ হল মসজিদের বারান্দায় ইন্টারনেট কানেকশনে অনলাইনে পত্রিকা পড়তে গিয়ে নিজের অনিচ্ছায় এমন চিত্রের সাথে তার মোলাকাত হতে পারে যা মসজিদের মাটি তার তাদের সাক্ষী প্রদান করবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحالها ما قلت عصره মসজিদের মাঝে যদি ফেসবুক কথা না বললে ফেসবুক খেলার কথা কয় তখন কি হবে? বুঝলেন না এই কথাটা?
এই যে বর্তমান জমানা নীরব জীবনের গোড়া দিয়ে ভরপুর, যার ঘরে একটা খ্রিস্টান কানেকশন আছে, স্বামী তার বিবির আরামে দরজা জানালা বন্ধ অবস্থায় সিনেমা রান্না করতেছে, তার বেকার সময় কাটায় দিচ্ছে, স্ত্রী তার স্বামীর অনুপস্থিতি নাটক সিনেমার ভেতরে একলা করে সময় কাটায় দিল, মোবাইলে কানেকশনে একা জীবনের সম্পর্কের চিত্র কারোর জীবনে চিত্রিত হয়ে গেল। ময়দানে মাস্টারে হাজারের কঠিন ময়দানে তার গোপন গুণাগুলো তার প্রকাশের ইবাদতকে নষ্ট করে দিল। আর গুণাগুলো আল্লাহর আদালতে বলবে, আল্লাহ একা একা যখন ছিল তখন যেহেতু গুণা করেছে, মুজাজার প্রকাশ্যে যে ইবাদত গুলা করেছে ওই ইবাদত গুলো তোমার জন্য করে নাই, ওই ইবাদত গুলো মানুষের বাহাবা করার জন্য করেছে। আর যার জীবনে গোপন ইবাদত রয়েছে, অর্থাৎ রাতের গভীরে পৃথিবীর সব চক্ষু যখন ঘুমায় গেছে, তার চক্ষু জয় খোলা তার রবের সামনে সে দাঁড়ায় আছে। পৃথিবীর সব মানুষের মাথাগুলো যখন রয়েছে, তার মাথাটা তখন তার রবির কদমে পড়ে আছে। এমন নীরব ইবাদতের চিত্র যদি কারোর আমল নামায় থাকে, সারা দুনিয়ার সব মানুষ যেখানে নাই সেখানেও একজন আছেন, তিনি আল্লাহ। পৃথিবীর কোন জায়গা খালি না, পৃথিবীর কোন জায়গা খালি না, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কেউ আওয়াজ করে বলেন, তিনি কেউ আরো করে আওয়াজ করে বলুন, তিনি কেউ জবান করে আওয়াজ করে বলুন, তিনি কেউ। পৃথিবীর সব চোখ নিদ্রা আর তন্দ্রায় থাকে, তখনও একজন নিদ্রা তন্দ্রা মুক্ত থাকে, তিনি কেউ। একজন মালিক যাকে তন্দ্রা নিদ্রা পুরোটাই ধরে না, তিনি বলেন নিদ্রা তন্দ্রা মুক্ত, তিনি আমার মালিক আল্লাহ। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় পড়েছে, ওই সময় কেউ জাগ্রত রয়েছে, রবের কদমে পড়ে রয়েছে, তো তার এই নীরব সময়ের ইবাদত আদালতে কিরিয়াতে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি তোমার বান্দার নীরব সময়ের ইবাদত, তোমার বান্দা একা ঘরে যেহেতু ইবাদত করেছে, বোঝা যায় তোমার বান্দাটা তোমাকে ধরেছে, তার প্রকাশ্যে যত ইবাদত গুলো আছে ওগুলোর ভিতরে নিয়ে যায় আল্লাহ, ওগুলো বান্দা তোমারই জন্য করেছে। তুমি তোমার এই বান্দাটাকে ক্ষমা করে দাও। গোপন জীবনের ইবাদত বান্দার, প্রকাশের ইবাদত ইখলাসের দলিল, আর নীরব গোপন সময়ের গুনাহ তার প্রকাশের ইবাদত গুলো বরবাদ হওয়ার দলিল। এ কারণে আমাদের পিতৃপুরুষ যারা বলি বুজুর্গ ছিলেন, ওরা যত একা হয়েছেন তত আল্লাহকে বলেছেন, আল্লাহ কেউ নাই, তুমি আর আমি, अब तू आजा, अब तू खलवत हो गया, मालिक শুধু খালি ঘর খালি না, কিরকম খালি খালি করেছি, দিলের ভিতরে তুমি শিখাও, রবির সাথে গভীর প্রেম খেলায় তারা মেতে উঠে, কারণ তারা রবকে ষোলো আনা করে। তাদের নীরবতা, তাদের একাকিত্ব, তাদের একলা জীবন, গুনার আচর, গুনার নাপাক তাদের লাগে না, সবসময় উঠে পবিত্র তারা থাকে। কারণ হলো তাদের হৃদয়ে
তারা আল্লাহ যে নির্দেশ করেছেন হলো তারা যে আল্লাহর নির্দেশ মতোই তারা আল্লাহকে করে, তাই তারা তাদের গোপন একা জীবনেও তারা গুনাহ করে না। আমার তিলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের জন্য এই মুসাফিরের 1 নম্বর নসিহত সেটা হলো এই, আসুন শপথ গ্রহণ করি, আওলাদে রাসূলের মাহফিলে শপথ গ্রহণ করুন, নীরব জীবনের গুনাহ বর্জনের শপথ। এখন জীবনের গুনাহ করব না, এটা হবে জীবনের একটি প্রতিজ্ঞা। একা জীবন গুনার চিত্র হবে না, ইবাদতের খুশবু হবে। একা জীবনে ইবাদতের খুশবু হবে, গুনার খুশবু হবে। যদি এমন কারণ অর্জন হয় তাকওয়াল্লাহ, তাহলে সে সমান না আল্লাহকে ভয় করে। আমাদের আকাবের হযরতগণ 16 আনা তাকওয়া বুঝাতে গিয়ে হযরত উমরের দুটি দৃষ্টান্ত প্রত্যেকটাকে ওনার খুতবাতে খুব বারবার বলেছে। জানা কথা আবার কথার জন্য তাকরার। হযরত উমর রাতের গভীরে হেঁটে চলেছেন, এক মা তার কন্যাকে দেখে বলছে, কন্যা দুধ মন দহন করেছ, এই দুধ বাজারে নিলে পয়সা মিলবে না, এতে পানি মিশায় দাও না তাড়াতাড়ি। মেয়ে বলতেছে, না উমরের শাসন জারি মদিনায়, উমরের শাসন আমলে যদি দুধে পানি মিশাই পিঠের চামড়া রাখবে না। মা তার মেয়েকে বলতেছে, উমর কি তোমার ঘরের দরজায় দাঁড়া আছে, দেশে জানবে আর তোমাকে মরবে পিঠে শাসন করবে। ইতিহাস থেকে সত্য সত্যই হযরত উমর মহিলার ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় জবান খুলেন, বাড়ি থেকে আসি, জবান খুললে বুঝলো যে আমার ওয়াজ করতে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দেওয়ার দরকার। আওয়াজ খুলছি বিধাই তো আমাদের দুর্দশা। যতদিন মুসলমানের কণ্ঠে আওয়াজ ছিল, ততদিন মুসলমানের রক্ত নিয়ে কাফের বেদিনরা হোলি খেলে নাই। বার্মা, কাশ্মীর, ফিলিস্তিন, পৃথিবীর মানচিত্র নজর করে সেখানে দেখি মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা। এর কারণ হলো মুসলমান কুবা মুসলমান, আওয়াজ দেওয়া যাবে না। যদি হুঙ্কার দিতাম, তাদের হুঙ্কারেও সকল প্রাণীরা যেমন ভয় পায়, মুসলমানের তাকবীর আর হুঙ্কার আর আওয়াজে কাফেরের কলেজা ঘুরা ঘুরে কিছু ভেতর বঞ্চিত হয়ে যায়। কারণ শক্তি মুসলমানের আওয়াজে আছে, এখনই কারণ নদী সত্যের সেই কেউ কুদরতি শক্তি। ঠিক করে ঠিক করে আওয়াজ জরুরত আছে না নাই? জমিয়তে উলামায়ে হিন্দের মেহনতের জন্য আওয়াজ বলা জরুরি তো। খাতির নেই আওয়াজ ছিল, জীবনে একা হয় নাই, খায় খাতির হয় নাই তো। আল্লাহ কবুল করেন, আমি তারা ভালো করি বলছিলাম স্মরণ করাই দেন। হ্যাঁ, হযরত উমর ঠিকই দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চাই। মেয়ে বলতেছে, না উমর ঘরের দরজায় দাঁড়ানো নাই, তাই বলে কি আল্লাহ নেন? এটা হলো ছেলেবানা তাকওয়াল্লাহ। উমর ঘরের দরজায় দাঁড়ানো নাই, আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখে, আল্লাহ চোখের সামনে গুনাহ করবো, আল্লাহর চেহারা কেমনে দেখাবো? এই নমুনার খোলা ভীতি যদি আমাদের থাকতো, তাইলে আমাদের সমাজে পাপ করার হিম্মত কোন মুমিনের হতো না, গুনাহ করার হিম্মত কোন মুমিন করতো না। হযরত উমর মুরুকান দিয়ে যাচ্ছেন,
এক রাখাল ছেলেকে বললেন, একটা ছাগল ওনার কাছে বিক্রি করো, ক্ষুধার্থ, ভুক মিটাবো, গ্যাস মিটাবো, পকেটের টাকা তোমারে দিব, তোমার পকেট বলবে, আমার পেট বলবে। ছাগলের মালিক তো আমি না। সন্ধ্যাবেলায় বাড়ি গেলে মলিক ছাগল কোনা দিয়ে যখন বলবে একটা নাই, কি বলবো? সহজ পদ্ধতি বলবা, জঙ্গলার বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে, তোমার মালিক কি সন্ধ্যা রাত্রে এসে জঙ্গলের বাঘে খুঁজবে? বলবে একটা বাঘে গেছে, খেয়ে ফেলেছে। সব যুবকটা তখন রাখাল, একটা রাখাল, কিন্তু তার তাকওয়া কত? এটা হলো 100% তাকওয়া। রাখাল ছেলেটা তখন বলতেছে, ইয়া হাজা, ইয়া আখি বলে নাই, ইয়া সদীকি বলে নাই, ইয়া হাবিবি বলে নাই, ইয়া হাজা। আরবি সাহিত্যের তিরস্কার এটা। এই লোক, তুমি তো আমাকে হাসি দেওয়া শিখালে মালিকের চোখ। এই নাম্বার আমরা তখন কই থাকবো, ওইটাও শিখাও একটু। আল্লাহর হাসি দেওয়া শিখাও আমাদের। এটা হলো সর্বনা তাকওয়া। ওই ক্ষুধা ভীতিটা আল্লাহ পাক আমাদেরকে অর্জন করতে বলেছে। তাইলে আমরা যতক্ষণ পর্যন্ত নীরব জীবনের গুণাবর্জন না করবো, ততদিন পর্যন্ত আমরা কামেল মুত্তাকি হব না। আর নীরব জীবনের গুণা যাদের থাকবে, তাদের প্রকাশের ইবাদত গুলো মিজানের মানদণ্ডে ইখলাস করা ইবাদত হিসেবে টিকবে না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে আমার পেয়ারা ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ছোটবেলা ভয় করো। এটা আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মরো না। মুসলমান হয়ে মরবা, আল্লাহ পাকের নির্দেশ। মুসলমান হয়ে কারা মরল? সহজ ভাষায় আমাদের মুরব্বীদের জবান থেকে তর্ক। আমাদের মুরব্বীরা বলেন, খাতমা বিল খায়ের যার হয়ে গেল, মুসলমান হয়েছে চলে গেল। যার মরণ চিত্রটা ইবাদতের হয়ে গেল, সে ইসলামের বাউন্ডারির ভিতরে মৃত্যুবরণ করল। আর যার মৃত্যুটা গুনার চিত্রে হয়ে গেল, সে ইসলামের রঙের বাইরে গিয়ে মারা গেল। মুসলমান হয়ে মরো তার মানে নামাজ পড়তে পড়তে মরো, রোজা রাখতে রাখতে মরো, হজ করতে করতে মরো, যাকাত দিতে দিতে মরো, সাদাকাতের গুণে মরো, আমানতের গুণে মরো, খেদমতের গুণে মরো। জমির দোষে মরো না, ইহুদ নাসারার রঙে মরো না, বেনামাজি ভাত খেয়ে মরো না, তাইয়ুর ব্যাপারটা হয়ে মরো না, মতপান করতে করতে মরো না। কারোর মৃত্যু হয় মদের বোতল লইয়া, কারোর মৃত্যু হয় তসবিহ হাতে লইয়া, কারোর মৃত্যু হয় টিভির ঘরে, কারোর মৃত্যু হয় জায়নামাজের পরে, কারোর মৃত্যু হয় গুনার আসরে, কারোর মৃত্যু হয় কাবার তওয়াফে, কারোর মৃত্যু হয় সমুদ্র সৈকতে, শিক্ষা সফর নামক পাপের মন্ত্রে, কারোর মৃত্যু হয় সরওয়ারে দু আলম নবীর তাইবার মাটির উপরে, কারোর মরণ হয় তার জুয়া গুনাহ আর পাপ জানবাদের আত্মায়, আর কারোর মৃত্যু হয় দুশমনের মতো কোরআনের পাতায়, কারোর মৃত্যু হয় চান্দাবাজি খুন খারাপি জুলুম করতে যায়, আর কারোর মৃত্যু হয় শাহাদাতের মরণ পায়, শাহাদাতের মরণ পায়। আল্লাহ জীবন দিয়ে বোঝা যায় আফজাল মওত তার নসিবে হয়ে যায়। যাদের মরণটা ইবাদত চিত্রে হয়ে যায়, যাদের মরণটা ভালো কাজ করতে করতে হয়ে যায়, মুসলমান হিসেবে তারা কবরে চলে যায়। আর যাদের মৃত্যু গুনাহ করতে করতে হয়ে যায়, ইসলাম নামক
শান্তির দিন ধর্মের বাউন্ডারির বাইরে যায় তার মৃত্যু হয়ে যায়। এই কারণে 1 সেকেন্ডের জন্য কোন গুনাহ করার ইজাজত নাই। তার মানে মরণ কখন হবে জানা নাই। মরণ চিত্রটা যেন পাপের হালতে না হয়, মুসলমানের হালতে যেন মরণ হয়, ইবাদতের হালতে যেন মরণ হয়। গুনার হালতে কারোর যদি মৃত্যু হয়ে যায়, কারণ মরণ যদি গুনার চিত্র হয়ে যায়, ফাঁসেকের মতন হয়ে যায়, ইহুদি নাসারার মতন হয়ে যায়, মরণের মাধ্যমে যে জাহান্নামের ফিরিস্তাদের আগুনের হাত করিতে ধরা যায়। আর কারোর মৃত্যু যদি ইবাদতের ভেতরে হয়ে যায়, তাহলে সে ইবাদতের জানালায় দাঁড়িয়ে মরণ দরজায় থেকে সে আল্লাহ পাককে দেখতে পায়। যেমন মৃত্যুবরণ করেছেন বলে বুজুর্গগণ সাহাবায়ে কেরাম ইবাদতের হালতে করেছেন, তো মরণ দরজায় দাঁড়িয়ে আল্লাহ পাকের দিদার হয়ে গেছে, নিজের জান্নাত থেকে মেরেছে। এটা জীবন সতর্কতার একটি সতর্কতা। আপনার আমার মরণ যেন গুনার কাজে না হয়ে যায়। তাই সারা সময়ের জন্য গুনাহ করার কোন সুযোগ নেই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আরো একটি দিক লক্ষণীয় আছে, কারো মরণ যদি চরিত্র গ্রহণ করার আগে হয়ে যায়, তার মরণ হাজ্জাজের মতো জলে নিতে রয়ে। নামাজ পড়ে কিন্তু চরিত্র ঠিক হয় নাই, তাই না? মুসলমান হিসেবে মত হয় না, জালেম হিসেবে মৃত্যু হয়ে যাবে। এজন্য মুসলমানই শুধু ইবাদত আর গুনাহ ছাড়ার নামই না, মুসলমানই একটা চরিত্রেরও অবশ্যই নাম। যার চরিত্র ঠিক আছে তার নাম মুসলমানের খাতায়। আচরণ বিধি কখনো যেন লঙ্ঘন না হয়। মুহতারাম হাজিরিন, আচরণ বিধি নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আমার শেষ আলোচনা, কয়েকটি দৃষ্টান্ত ইতিহাসের পাতাক থেকে আপনাদের সামনে খুব অল্প সময়ে তুলে ধরার চান যে মুসলমানের আচরণ কি হবে। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই গুণামুক্ত জীবন গঠন আর ইবাদতের কাজের তরবিয়ত জাতির কাছে পেশ করুন, এগুলোর জন্য দিন মার্কাজের বিকল্প কোন রাস্তা নাই। আমাদের কওমি মাদ্রাসাগুলো, দারুল উলুম দেওবন্দের মিশনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো এগুলো জঙ্গিবাদের আখড়া সন্ত্রাস প্রজনন কেন্দ্র না, এগুলো এখানে প্রতিটি ছাত্রকে পাপমুক্ত জীবন গঠন করার সহযোগিতা প্রদান করা হয়, পাশাপাশি ইবাদতকে ইবাদত বানাইবার তরিকা, জিন্দেগি বন্দেগি বানানোর তরিকা তালিম শিক্ষা দেওয়া হয়। তাই একটি মার্কাজ যেটা আপনাদের এখানে হয়েছে, এখানে বহু মানুষ আছেন যারা নিজের হাতে নিজের মা কবরে রেখেছেন, বহু মানুষ আছেন যারা নিজের পিতার জানাজা করেছেন, মা বাবা উভয়কে হারিয়ে ফেলেছেন, কবরে রেখেছেন। এমন যারা আছেন আমি তাদেরকে বলবো, আজকের মুহূর্তে মাহফিলে আপনারা আপনাদের অর্থে দাম দিয়ে যদি এই জামিয়া মাদারিয়াকে আগায় নিতে পারেন, এটা আমি বিশ্বাস করি। আমাদের আকাবের আসলাফ কোন এটা বলে গেছেন, এই মার্কাজগুলোকে আল্লাহ পাক কবুল করছেন এমন ভাবে, এর সাথে ন্যূনতম তাল্লুক যাদের থাকবে তারা এই মাদ্রাসাগুলো নূহ আলাইহিস সালামের সৃষ্টির মতন পাবে, যে এটাই করে তারা পুরস্কার পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। কেউ তো আলেম হয়ে আসবে, কেউ তালিবে ইলম হয়ে আসবে, কেউ মুআবিদিন হয়ে আসবে, কেউ মুহিদ্দিন হয়ে আসবে। তাই আপনাদের কাছে দরখাস্ত, আজকের মুহূর্তে মাহফিলে আপনারা কিছু মানুষ অবশ্যই নাম লেখাবেন যে আফতারগুলো আপনাদের কাছে করা হয়েছে 313 জন সদস্য। এর বড় বড় কিছু সদস্য যারা ঘোষণা করে ফেলেছেন,
তবে ছোট দানগুলো 25,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এর জন্য এমন কিছু লোক অবশ্যই একটু যদি দাঁড়ান, তাহলে এ আওলাদের রাসূলের বরকতি দুয়ার মসজিদে উলামা হযরতগণকে নিয়ে আপনার জন্য একটু দোয়া হবে। আল্লাহ যেন আপনার জিন্দেগিতে বরকত দেয়, আপনার মা বাবারে ক্ষমা করে দেয়। প্রথম কার নামটা লেখাইতে পারি, আমি মেহমান হিসেবে আপনাদের প্রথম কার নামটা এখানে